সকালবেলা ঘুম থেকে উঠেই করে নিয়েছি, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন কাপড় টাপড় মেলে দিয়েছি রোদ্রুতে, কিন্তু বৃষ্টি চলে আসছে। আর শিলচরে তো প্রচণ্ড জল, তো যদি পারি তোমাদেরকে আজকে একটু বেরোবো আর তোমাদেরকে দেখাবো কতটুকু কোথায় কি জল না হয়, যতটুকু পারি আর কি। তো আজকে রেসিপি হয়েছে, তো দেখতেই পেয়েছো, লতা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে, তারপরে শীতল দিয়ে করেছি। কালকে করেছিলাম, পরশুদিন কালকে করেছিলাম শুধু কাঁঠাল বিচি দিয়ে। আর করেছি কাকুল আলু আর রুই মাছ দিয়ে, প্রচুর জন্য করেছি শসা আলু দিয়ে। তো মোটামুটি রান্না আজকে দুপুর পর্যন্ত হয়ে যাবে, আর রাত্রেবেলা আসলে রাত্রে চিন্তা, তাই না বলো? তো এত আগে আগে চিন্তা করে কী হবে। সেই রান্নাবান্না করে নিয়েছে, এখানে তো মেঘলা করে নিয়েছে। তো কখন চলে আসে বৃষ্টি, আর কারেন্টও চলে যাবে, ভয় করছে কি হবে কি না। যদি ফ্লাড আসে তাহলে তো সমস্যায় পড়ে যাব। কারেন্ট চলে যাবে, আর বাচ্চাদের ঘরে তো অনেক জল টল লাগে, সেই আর কি, সেই চিন্তা, সেই টেনশন চিন্তা টেনশন সব কিচ্ছু। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে রান্নাবান্না। এই দেখো, এটা হচ্ছে লতা কাঁঠাল বিচি, প্রচুর জন্য শসা আলু রুই মাছ এখানে রয়েছে, আমাদের জন্য হয়ে যাবে। আর এখানে রয়েছে এই যে একদম ছোটো ছোটো মাছ যেগুলো আছে, তো এইগুলো করেছি। কালকে আমার বৌদি পাঠিয়েছেন, আমার বোন এসেছে, আর তো বোনকে দিয়ে আর কি পাঠিয়েছেন ছোটো ছোটো মাছের যেগুলো আর কি, ওই যে ফ্লাডুড হলে ছোটো ছোটো মাছগুলো করুয়া খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। তোমাদের কীরকম লাগলে? আমার তো খুব ভালো লাগে, আর খুব ভালো লাগে একদম ছোটো ছোটো যেগুলো মাছ আর কি, এগুলো জল না দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে করলে মানে ভীষণ ভালো লাগে, ভাপা ভাপা টাইপের আর কি, খুব ভালো লাগে। আর যখন আমার মা ছিলেন, তো উনি কী করতেন, একটা কলা পাতার ভিতরে দিয়ে এগুলো মানে ভাপ দিয়ে রান্না করতেন, ভীষণ টেস্টি এটা খেতে। তো দেখি যদি কোনোদিন পারি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো চলো আজকে তো খেয়ে নেই এইগুলো দিয়ে, আর চলো সারাদিন দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো কি, আমি তো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করি যেগুলো আমি দিনের বেলা করি আর কি, তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর তো তার বাইরে কোথাও যাইও না, কিছু করিও না, আর শেয়ার করতে পারি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আর যারা যারা লাইক কমেন্ট করো না তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দিও। যেহেতু তোমরা হলে আমার এখন ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে একটু আবদার করে বলবো যে যারা যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করবে, সবাই লাইক করবে, আর ভিডিওটা বেশি 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 করে শেয়ার করবে, আর বেশি করে সাপোর্ট করবে, যাতে আরও ভিডিও তোমাদের সাথে উপস্থাপন করতে পারি। একটু শুদ্ধ বাংলা, একদম বেশি শুদ্ধ বাংলা বলে দিলাম আর কি, উপস্থাপন করতে পারি। যাই হোক, তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো। খাওয়া দাওয়া হচ্ছে, ভাই বোন মিলে খাওয়া দাওয়া হচ্ছে। শুনু, কি করছো তুমি? খাও খাও। আসছে, দিয়ে কাপড় চোপড় দিয়েছে, কিন্তু বৃষ্টি চলে আসছে। আর এখানে দেখো, আজ 2-3 দিন থেকে এই যে ডাস্টবিনে জমিয়েছি, কিন্তু জাবড়া নেওয়ার জন্য গাড়ি আসছে না। জানি না কতদিন এগুলো পচবে, গলবে, গন্ধ বেরোবে, সেই সমস্যা আমাদের শহর অঞ্চলের মানুষদের। আমাদের গ্রামের মানুষদের এইসবের কোনো ভাবনা চিন্তা নেই যে কোথায় আবর্জনা ফেলবো, কিন্তু আমাদের কি হয়, যত্ন করে জমিয়ে রাখতে হয়, তাই না বলো? শহরের আবর্জনাগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমাদের এগুলো যত্ন করে একদম প্যাকেটিং করে তারপর বেঁধে রাখতে হয়। কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এত বড়, এত বেশি বেশি জায়গা আছে, আমাদের সেই ভাবনা চিন্তা নেই। আমরা এদিকে ওদিকে যেখানে খুশি সেখানে ছড়িয়ে ফেলতে পারি, তাই না বলো? তো সেই আর কি। তো ওয়েট করছি, জানি না কখন গাড়ি আসবে আর কখন আবর্জনাগুলো নিয়ে যাবে, দেখি। তো সকালে মোটামুটি কাজকর্ম শেষ করে স্নান টান করে নিয়েছি, আর এসেছি এখন ছাদে, এসে কাপড়টাও মেলে দিলাম, কারণ এখন দেখছি একটু আকাশটা পরিষ্কার করেছে, তো ভাবলাম ছাদে কাপড় দিয়ে শুকিয়ে যাবে, আর না হলে তো নিচে থাকলে শুকাবে না। তো যাই হোক, এখন চলে যাবো নিচে, গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আকাশটা দেখছি একটু মেঘলা মেঘলা একটু কম আছে, তারপরেও আর দেখি কি হয়। আর মাথায় দিয়েছি তেল, সকাল থেকে একটু একটু মাথা ব্যথা ধরেছে। আর একটা জিনিস, আমার যখন বোনও আসে তো ওকে দিয়ে আমি মানে তেল ম্যাসাজ করি চুলে, যেটা কম্পালসারি হয়ে গেছে। তো আসলাম ঘরে, এসে দেখি আমার পার্সেল এসেছে, আর পার্সেলটার মধ্যে রয়েছে দুটো নাইটি। আমি অর্ডার করেছিলাম প্রায় ধরুন 7-10 দিন আগে হবে, তো এখন এসেছে, আর সেটা হলো সঙ্গীতা কালেকশন থেকে। তো দেখি নাইটিগুলো কীরকম হয়েছে।
তো এবার ওপেন করে নিলাম। আর এই যে দেখো নাইটি দুটো, তো তোমরা বলবে কোনটা নাইটি সুন্দর হয়েছে, আর পরে যখন লাগাবো তো একটা একটা করে তোমরা দেখতে পাবে, আর ব্লগে দেখতেই পাবে শিওর। তো চলো এবার দেখে নিয়েছো, এবার খেতে বসে পড়েছি, কারণ বিকাল প্রায় 3টে সাড়ে 3টে হয়ে গেছে, তো খেয়ে নিই, তো তারপর আবার তোমাদের সাথে দেখা আছে। তো হ্যালো বন্ধুরা, যে তোমরা দেখতে পেলে জলের যে অবস্থাটা, সেটা হলো মাসিমপুর জাঠিঙ্গা পড়ছে এরিয়াটা। আমার বড়ের স্কুলটা তো পুরো ডুবে গেছে, তো আমি যাইনি, বর গিয়েছিল, তো ভিডিও ক্লিপসটি দিয়েছিল আমাকে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের শিলচরের অবস্থাটা খুবই খারাপ, আমাদের শিববাড়ি রোডের যে বাঁধটা ছিল সেটা ভেঙে গেছে, আর সঙ্গে অন্নপূর্ণা ঘাটের মানে বরাকের জলও বাড়ছে আর কি, জানি না কী হবে। আর আমার বড়ের স্কুলটা একদম ডুবে গেছে, স্কুলের ভিতরে যাওয়া যাচ্ছে না, তো ওর খুব খারাপ লাগছে, তাই ও দেখতে গিয়েছে, কারণ অল্প অল্প করে স্কুলটা সাজিয়েছিল, তো এবার আবার ফ্লাড নষ্ট করে দিয়েছে, সেই আর কি। থাকতে থাকতে স্কুলের প্রতি একটা ভালোবাসা জমে যায়, তাই না বলো? তো কষ্ট করে এই যে দেখো কোমর পর্যন্ত জল হয়ে গেছে। আর সঙ্গে আছেন স্কুলের যে পাশের পরিবেশীরা আছেন, ওনারাও এসেছেন, এসে দেখছেন আর কি স্কুলের অবস্থাটা। তো খুব খারাপ লাগছে, তো খুব কষ্ট করে মানে এতটা জল পেরিয়ে গেছে বলার মতো না, খুব ভয় লেগেছিলো। আমিও যখন দেখেছিলাম তোমারও খুব ভয় লেগেছিলো, এত জল বাবারে, মানে চারিদিকে এত জলে জলে পুরো জলাশয় হয়ে গেছে। তো যাই হোক, ভগবান করুন আর যেন বৃষ্টি না হয়, না হলে তো আমাদের অবস্থা কী হবে জানি না। আর শিলচর তো অল্প বৃষ্টিতেই জল হয়ে যায়, সেই আর কি। তো চলো আজকের ভিডিও এতখানি তোমাদের সাথে শেয়ার করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে দেখো অবস্থাটা পুরোটা ডুবে গেছে, আর সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কী হবে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমি যতখানি খবর পাবো তোমাদের সাথে আপডেট শেয়ার করতে থাকবো। তো চলো টাটা, বাই বাই।